হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর আমার ভয়েস শুনে তো তোমরা বুঝতেই পারছো আমি কেমন আছি। আমি খুব ভালো আছি, কারণ আমি আমার মামুনিকে পেয়েছি, অজিয়াকে। আর আমার ননদ এসেছে এসেছে বলতে অনেক রিকোয়েস্টের পরে আসছে। রাজি হয় না যে না, অজিয়া তো ভাবি এখন অসুস্থ হয়ে যাইব প্রচুর গরম আসলে। তো আর কি করা, আমার আবদার তো রাখতেই হইব। তো এত গরমের ভিতর আয়া পড়ছে রাসেল জান্নাত। মূলত কথা হয়েছে যে ভালোবাসা ভালোবাসা থাকতে হয় একটা মানুষের প্রতি, আরেকজনের ভালোবাসা ছাড়া কিছুই হয় না। যদি ভালোবাসা সত্যি হয় তাহলে সব কিছু অসম্ভবকে সম্ভব করা যায়। তো এত দূর থেকে, কুমিল্লা থেকে ঢাকা চলে আসছে শুধু ভাই ভাবি দেখার জন্য। এতদিন ভাবতাম যে না, আমার ননদ নাই, তো বুকের ভিতর একটা ফাঁকা ফাঁকা লাগতো। তো জান্নাতকে কাছে পাওয়ার পরে সেই ফাঁকা ফাঁকা মানে যে কষ্টটা দূর হয়ে গেছে মনের ভিতর থেকে। কারণ মানে মানুষকে দূর থেকে দেখলে কিন্তু বোঝা যায় না, মানুষের সাথে মিশতে হয়। রক্তের সম্পর্ক ছাড়াও মানুষের সাথে আত্মার সম্পর্ক সবার সাথে হয় না, কিছু মানুষের সাথে হয়। তো আমি দুনিয়াতে এত মানুষের সাথে মিশছি, এরকম লোক আমি পাই নাই। রাসেল জান্নাতরে পাই আমার ভিতরটা পুরো বইরা গেছে। আমার ননদের স্থানটাও পূরণ করে দিছে, এত ভালোবাসা দিছে যে ভালোবাসা আমি আগে কোনো দিন কারো কাছ থেকে পাই নাই। তো শুধু খালি ভালোবাসার টানে এত দূর থেকে আইছে আমার দেখার জন্য। অনেকেই বলে যে আপু, এটা কি আপনার আপন ননদ নি? ভাইয়া, এটা কি আপনার আপন বোন নি? আরে ভাই, আপন হইলেই কি সব আপনের কি মূল্য দেয়, সব ইয়া কি কদর করে? না, এটা ভুল ধারণা। রক্ত সম্পর্ক ছাড়াও মানুষ আত্মার সম্পর্ক হয়েছে রক্ত সম্পর্কের থেকে বেশি। তো এটা ভুল ধারণা। ও আমার রক্তের চেয়েও তো বেশি, এটা আমি গর্ব করে কইতে পারি যে আমার আল্লাহ একজন ননদ দিছে দুনিয়াতে, সেটা হলো জান্নাত। আমার ননদের যে খালি জায়গাটা ছিল বুকের ভিতর, ওইটা পূরণ করে দিছে। তো দেখতে দেখতে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।